দেখতে দেখতে রোজাগুলো শেষই হয়ে গেল। আজকে শেষ দিন, চাঁদ রাত। যেহেতু সৌদি আরবে আজকে ঈদ হচ্ছে, আগামীকাল আমাদের ঈদ হবে। আর আমার এই আজকের ভিডিওটা ছিল 3-4 দিন আগের। সবাইকে ইফতারির দাওয়াত করেছিলাম আর বেশি বেশি করে রান্না করছিলাম আর কি। এই যে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম, সব রকম মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। এর জন্য মশলা দিয়ে মেখে কতক্ষণ মেরিনেট করে রেখে, কারণ তাহলে এই মাংসটা একদম নরম হবে আর বিরিয়ানির মাংসটা অনেক টেস্ট হবে। বিরিয়ানিতে মাংস যদি একদম নরম সফট হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আমি পেঁয়াজ দেইনি আজকে। ছোটো ভাইয়ের বউ ও মাখিয়ে নিচ্ছিল, আমি সব দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে দই, আমি 500 গ্রাম দই সবটাই দিয়ে দিয়েছিলাম, দিয়ে একদম পুরোটাই মেখে সুন্দর করে। এখন পেঁয়াজটা বেরেস্তা করা হয়নি, মাংসটাই আগে মানে মেখে রাখছিলাম, পরে পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করে পরে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর খুব ভালো করে একদম উপর নিচ করে, অনেকগুলো মাংস ছিল তাই একদম ভালো করে নাড়া মানে মাখিয়ে দেওয়া হচ্ছিল আর কি। আর এই যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি তো অনেক কাঁচামরিচ দিই, যেহেতু আমার বাসায় ঝালটা একটু বেশি চলে, এর জন্য কাঁচামরিচ মেখে বাস মাংসটা চুলায় উঠিয়ে দিলাম। দিয়ে এখন এই যে ডিম, সাথে ডিমের একটু কোরমা করব। সাহেবের খুব খেতে ইচ্ছা হয়েছে যে ডিমের কোরমা করো। আমরা খুলনায় গিয়েছিলাম, আপনাদের ভিডিও দেখেছি, সেখানে আমরিন আমাদের ডিমের কোরমা খাইয়েছিল। ওই কোরমাটা তার খুবই পছন্দ হয়েছিল। ও একদম বলেছে ওইভাবে হুবহু করে রাঁধতে, মানে ওই রকমই বেশি করে দুধ দই দিয়ে রান্না করতে। তো সেইভাবেই আজকে রান্না করব ডিমের কোরমাটা। আর এই যে মাংসটা চুলায় বসিয়েছি, গ্যাসটা খুবই কম আছে, এর জন্য উপর নিচ করে দিচ্ছিলাম। ডিমগুলো এদিকে সেলা হয়ে গেছে, এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। একটু ভেজে নিব ফ্রাই প্যানে। সবগুলা ডিম একসাথে দেওয়াতে একটু হয়তো ডিমে পানি পানি ছিল। ফ্রাই প্যানটাও গরম করে নিয়েছিলাম, কিন্তু তারপরেও কেন জানি নিচে লেগে যাচ্ছিল। আর একটু একটু লাল হতেই সবগুলো ডিম উঠিয়ে দিলাম, দিয়ে ওই ফ্রাই প্যানেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। একদম পেঁয়াজগুলো লাল লাল করে বেরেস্তা করে নিব। আর এই যে চুলার আঁচটা একটু বেড়েছে, বাড়ার পরে মাংসটাও ফুটে উঠেছে, একটু মাংসটাও নেড়ে চেড়ে দিলাম, ওপর নিচ করে দিলাম সব আর কি। সুন্দর হয়েছে। পানি দেখেন কত উঠে এসেছে। আমি কিন্তু পানি দেইনি, হাত ধুয়ে যতটুকু পানি অতটুকুই। আর একটা সবজি রান্না করছিলাম সেহরির জন্য, যেহেতু সেহরিতে আমরা খাবো। আমি রাতে রান্না করি না, ইফতারির আগেই সব রান্না করে ফেলি। আর এক পাশে যে ডিমটাও বসিয়ে দিয়েছিলাম, ডিমটাও ভুনা হচ্ছে। আর ডিমটা কিন্তু আমি রান্না করিনি, ডিমটা রান্না করেছে লাবণী। ও যেহেতু রান্না করছে আর মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ভুনে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, একদম ভালো করে ভুনে নিলাম। আর এই যে এদিকে দেখেন ডিমটার মশলা ভুনা হয়ে গেছে, ভুনে এখনও ডিমগুলো দিয়ে দিচ্ছিল, আমি তাই ভিডিও নিচ্ছিলাম। আর পাশের চুলায় আমি শোল মাছ রান্না করব। এই যে শোল মাছটা আমি রান্না করেছিলাম, আর লাবণী পাশে ডিমটা ভুনা করছিল। ওর ডিম ভুনাটা অনেক মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে আর কি। শাহি ডিম ভুনা যেটা বলে, সেটাই রান্না করেছিল। অনেক দেখতেও অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তো ডিমটা হয়েই গেছে রান্না। নামানোর আগে ও একটু ঘি দিয়ে দিল, যাতে আর একটু ফ্লেভারফুল হয়, মজা হয় খেতে। আর এদিক দিয়ে ডিম মানে মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়াতে আমি ওই মাছের ইয়েতে আমি আলু ভেজে নিলাম। ফ্রাই প্যানে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু ডিম রান্না শেষেই লাবণী চলে গেছে ফল কাটতে, ও সব ফল কেটে নিচ্ছিল। আর এদিক দিয়ে আমি পোলার চালটা রেডি করে নিয়েছি, দিয়েছি গরম মশলা, কিশমিশ, আলু বোখারা, শাহি জিরা। আমি কিন্তু এই জিরাটা অনেকে বেটে দেয় বা মাংসতে দেয়, আমি কখনো দিই না। আমি সবসময় এই শাহি জিরাটা চালে দিই, চালে দিয়ে রান্না করি। আর বড় ডিশে যেটা রান্না করব ওটার ভিতরেই আলুগুলো আরেকটু আমি ভেজে নিয়েছি, ভেজে এখানে এই চাল দিয়ে দিয়েছি আলুর সাথেই, দিয়ে একদম চালটা আর আলু একসাথে আবারও ভেজে নিব সুন্দর করে। যখন ভাজা ভাজা হবে তখনই মানে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর কি। এভাবেই আলুটা একদমই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল, এভাবেই সিদ্ধ হয় বেশিরভাগ। আমি এভাবে রান্না করলে দেখা যায় অনেক সহজ হয়ে যায়। আর এই যে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম, গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচগুলো, বেশি করে কাঁচামরিচ দিব। ওই যে একটু ঝাল ঝাল হতে হবে, ঝাল না হলে কিন্তু আমার বাসায় খেয়ে কেউ মজা পাবে না, এর জন্য আমি ঝালটা বেশি ব্যবহার করি। এই যে ঢেকে দিয়েছি, বলক উঠছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু কালারটা এত ভালো লাগছিল।
যে মানে পোলার কালারটাই ভালো লাগছিল দেখতে। আমি এই যে 10 মিনিট পরে এখন একটু চালটা ওলটপালট করে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। কারণ মাংসটা যখন চালটা একদম বারোয়ানি হয়ে যাবে তখন আমি মাংসটা দিব। এখনও ফুটেনি, এই যে আরও 10 মিনিট পরে আমি এই যে চালটির পানি একদম শুকিয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম দুধ, মাওয়া, ঘি একসাথে, সেটা আমার মিলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আবার আরও কিছু ঘি দিলাম আর আরও কিছু গুঁড়া দুধ দিলাম। আমার তো শান্তি লাগে না, লিকুইড দুধ দিলে একটু গুঁড়া দুধ দিতেই হবে, এর জন্য আরেকটু গুঁড়া দুধ দিয়ে একদম ওপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে চালটা এখন ওপর নিচ করে নিব, কারণ আমি যে মাওয়া গুঁড়া দুধ দিয়েছি এগুলো যাতে একদম পুরো চাউলে, সম্পূর্ণ চাউলে মিশে যায়। অনেকগুলো চাউল বলতে এখানে চাল ছিল 3.5 কেজি আর মাংস ছিল 5.5 কেজি, অনেকগুলো। আর এই যে দেখেন তরমুজ কাটার পরে সবাই মজা করছিলাম আমরা, যে মধু মধু, মানে এই রান্নার ফাঁকেই ওরা কেটে নিচ্ছিল, আমি যে একটু ভিডিও করে নিলাম। আর এই যে মাংস আমার হয়ে গেছে আর পোলাওটাও বুঝে বললাম বারোয়ানি হয়ে গেছে। এখন পুরা মাংসটাই এটার ভিতরে দিয়ে দিলাম, পুরাটা দিয়ে এখন উপরে বিছিয়ে দেব। আর এই যে এই হাড্ডিটা আমি উঠিয়ে রাখলাম, এটা তো চাউলের সাথে মিশে যাবে। পুরোটা একদম ছড়িয়ে দিয়ে এখন আরও 10-20 মিনিটের জন্য দমে রেখে দিব আর কি। আর এদিক দিয়ে দেখেন পুরা প্রিপারেশন হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে যাদেরকে বলা হয়েছিল। এখানে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ছিল আর কি, সবাই আসেনি, যারা যারা এসেছে আর কি। আর বাকি আরও সাহেবের বন্ধুরা আসবে, তার কয়েকজন বন্ধুকেও দাওয়াত করা হয়েছে, সবাই একসাথে ইফতারি করব। আর এই যে এদিক দিয়ে কিন্তু সবই বানানো হয়েছে। আর লাবণী এখানে বানাচ্ছিল শরবতে মহব্বত বানাচ্ছিল। আর এই যে দুধ দিয়েছে, দিয়ে আর কিছু চিনি দিল, অল্প আর কি, অল্প পরিমাণে চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি রুয়াবজা ছাড়া তো এই শরবতটা হবেই না, কালার হবে না। আর অনেকগুলো তরমুজ কেটে নিয়েছিল, এই যে তরমুজটা এত লাল ছিল, অনেক লাল ছিল, কিন্তু মিষ্টি একটু কম ছিল তরমুজটা, কিন্তু টুকটুকে লাল ছিল। সবাই তো সন্দেহ করছিল এটার ভিতরে কিছু আছে কিনা। যাক, এখন তো সব জায়গায় ভালো তরমুজই পাওয়া যাচ্ছে। আর এই যে আরেকটু রুয়াবজা দিতে হলো, কারণ কালারটা আরও একটু সুন্দর হয়েছে। এখন একদম কমপ্লিট। আর এই যে এখানে সব কিছু পরিবেশন করে দেওয়া হয়েছে, এখন সবাই একসাথে আমরা ইফতারি করব। একদম সময় কিন্তু হয়েই গেছে, আর কিছুক্ষণ পরেই আজান দিবে। সবাই ভালো থাকবেন। আগামীকাল ঈদ, সবাই কি কি প্রিপারেশন করছেন জানাবেন। আর আমাদেরও প্রিপারেশন এখনও কিছুই হয়নি, আগামী ঈদ। তবে সবাইকে জানাই ঈদ মোবারক, কারণ আগামীকালই আমাদের ঈদ। আর এই তো, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।